শ্রাবণ মাসে সূচনা হয়ে গেছে, তোদের মনে জেগে উঠেছে বাবার প্রতি ভক্তি। তারকেশ্বরে শুরু হতে চলেছে ভক্তদের সমাগম। লক্ষাধিক রাত জাগা ভক্ত এখন বাবার আরাধনায়। ভক্তরা জলাঞ্জলি দিয়েছে রাতের ঘুম। কাতারে কাতারে ভক্তরা এরই মধ্যে পাড়ি দিয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে। সবার উদ্দেশ্য একটাই, বাবাকে পেতে চাই। পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে বাবার আগমনী বার্তা। তারা একত্রিত হয়েছে তাদের প্রতিভা আর ভক্তি দর্শনের জন্য। তাদের বাঁকগুলোকে বা কাওয়ার যেগুলো বলা হয় সেইগুলোকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে। সকলের এই হাড় ভাঙা চূড়ান্ত পরিশ্রম এবার শেষের পালা। শুরু হয়েছে ছোটদের মনে অজস্র কৌতূহল আর কিছু মুহূর্ত। এবার বেরাবার পালা, গন্তব্য তারকেশ্বর। জয় ভোলেনাথ। বাবার প্রতি এত শ্রদ্ধা আর উদ্যোগ দেখে আমিও নিজেকে রাখতে পারলাম না। একের পর এক অনেক কাওয়ার বা বাঁক যেগুলোকে বলা হয় সেইগুলোকে দেখার পর আমরা প্ল্যান করলাম আজকে আমরাও যাব তারকেশ্বর, সাক্ষী হতে এই অপূরব সন্ধ্যার। মেতে উঠবো এই ভক্তদের আনন্দের তালে তালে। শুরু করা যাক আজকের ব্লগ। আমরা আমাদের যাত্রা শুরু করলাম হাওড়া ময়দানের সামনে দিয়ে। দেখা হয়ে গেল আমার খুবই কাছের কিছু বন্ধুদের সাথে। আনন্দ মেতে উঠলাম তাদের সাথে, বাদ দিলাম না একটিও আনন্দের মুহূর্ত। যারা হঠাৎ করে কাকাকে দেখে খুব খুশি, আর ভিডিও কলে বাকি শালিগুলো আছে। আমার শালি নয়, বন্ধুর শালি আর আমার ছোট বোন। ছোট বড় বিভিন্ন কাওয়ার দেখতে দেখতে আমরা হাওড়া ময়দান থেকে ফাঁসিতলার দিকে সোজা রাস্তা ধরে আমরা চলে গেলাম সোজা আলকা লিলুয়া হয়ে সিধে বালি। আপনাদের জন্য একটা ছোট ইনফরমেশন, আপনারা যদি তারকেশ্বর মজা আর এই সকল কাওয়ারের আনন্দ উপভোগ করতে চান, তারকেশ্বর না গিয়ে আপনারা বালিতে আসলেই রাত্রির বেলা দেখতে পাবেন হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ দক্ষিণেশ্বর আর হাওড়া হয়ে সিধে বালিতে এসে একত্রিত হচ্ছে। তারপর ওরা শুরু করেছে এখান দিয়ে যাত্রা তারকেশ্বরে। আপনারা খুবই আনন্দ পাবেন এই জায়গায় আসলে। আমি তো দেখে হতবাক, বাবা তার শিশুর প্রতি এত ভালোবাসা, তার শিশুটিকে সে কাঁধে করে নিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। ভোলানাথকে স্মরণ করে সে চলেছে এই কঠিন অগ্নি পরীক্ষা দিতে, বাবাকে প্রসন্ন কর। সবার উদ্দেশ্য একটাই, ভোলে বাবা দেখা চাই। সবার সাথে সাথে আমারও ইচ্ছে এটাই, ভোলে বাবার দেখা চাই। তাই চললাম তারকেশ্বরের উদ্দেশ্যে, পায়ে হেঁটে নয় বাইকে করে। সাথে সাথে এই সকল স্মৃতিগুলোকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে। শেষ পর্যন্ত আমরা পৌঁছলাম উত্তরপাড়ার সেই মেন গেটে, যেখানে এলে আপনারা দেখতে পাবেন এই সনাতন ধর্মীয় শ্রাবণ মাসের ভক্তদের মেলা। অটুট পরিশ্রম, প্রতিভা আর ধৈর্যের খেলা। ফোনটা বেঁচে গেছে, ফোনটা পড়ে গেছিল রাস্তায়। তো থ্যাংকস টু দাদারা, থ্যাংক ইউ সো মাচ। আর তো আবার ব্লগিং স্টার্ট। তো আমরা সবাই চললাম। এই ভিডিওটি যেটি আপনারা দেখছেন এটি আমার অনেকটা কষ্টের ফল, কারণ এই ভিডিওটি তৈরি করতে আমার লেগেছিল 2 বছর। কারণ গত 2 বছর ধরে আমি এই ভিডিওর জন্য প্রপার ভিডিও ক্লিপ তুলেছি। দিনটা আজকে শনিবার। এই বাঘগুলো বা কাওয়ারগুলো পৌঁছবে পরের দিন সকাল, মানে রবিবার সকালের মধ্যে। কিন্তু এখানেও রয়েছে অনেক বাধা, সবার শরীর সমানভাবে সাথ দেয় না, তাই কেউ একদিন পরেও যায় রেস্ট নিয়ে। আমরা বৃষ্টির আনন্দ উপভোগ করতে করতে চললাম অন্য রুট দিয়ে। लंगा भी जा रहा है, बताइए रास्ता घाट में कम से कम एक तो शर्म होनी चाहिए कि नहीं? बताइए लंगा पुंगा जा रहे थे, ये क्या है तरीका? बताइए महाकाल का नाम लेना है, लंगा पुंगा जा रही है। भाई कपड़ा पहनले ठंडी लग जाएगी। सो गाइस फाइनली हम लोग आ गए हैं काशी विश्वनाथ में। ड्यू टू
बारिश हम लोग वीडियो नहीं ले पाए थे। কারণ সব রাস্তায় বাইক অ্যালাউ করে না, শুধু বাইক নয় বড় গাড়িও অ্যালাউ করে না, কারণ ভক্তরা হেঁটে চলে বলে। आप शुरुआत करते हैं। ये छोटा भैया और यहाँ पे और भी भाई लोग, भैया लोग और बाबू भैया और यहाँ पे छोटा भाई है हम हियर। हम लोग का स्पॉन्सर अभी स्पॉन्सर का फोटो दिखाते हैं। स्पॉन्सर ये फूड स्पॉन्सर है। खाली मजा ही है ना, दूसरा कुछ तो मिला हुआ नहीं है ना। भांगू खा के उल्टा पुल्टा हो जाएगा रास्ता में। माजा का बोतल में दूसरा कुछ नहीं है ना, माजा के भांग मिला हुआ है। आई तो खा के दाएं बाएं हो जाएगा। तो चलते आगे और दिखाते हैं आगे का वीडियो। এই সেই কাশী বিশ্বনাথ, যেখানে আসা মানে ভক্তরা বাঁক নিয়ে এসে একটু রেস্ট নেয়। বিশ্রাম নেওয়ার পর এখান থেকে ভক্তরা আবার পাড়ি দেয় তারকেশ্বরের উদ্দেশ্যে। এখানেতেও কিন্তু ভোলে বাবা বিরাজমান। जय श्री महाकाल महाराज की जय। तो हम लोग अभी आ चुके हैं भोले बाबा के पास। अभी हम लोग काशी विश्वनाथ, तो हम लोग अभी जाएंगे तारकेश्वर और थोड़ा देर के बाद अभी हम लोग हैं ऊपर में बजरंगबली। देखिए बजरंगबली का दर्शन कीजिए। और यहाँ पे है हम लोग का शिव शंभू महाराज। तो चलते हैं आगे की तरफ और यहाँ का दर्शन करके इंस्टाग्राम में फोटो पोस्ट हो जाएगा। चलिए शुरू कर। এই কিন্তু শেষ না, তাই দেরি না করে আবার বেরিয়ে পড়লাম তারকেশ্বরের পথে। আঁধার ঘেরা জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে। यहाँ पर देखिए रास्ता का बीच में यहाँ पर ड्रेसिंग हो रहा है। वही देखिए ये सब क्या हो रहा है यहाँ पर। देखिए हम लोग गैस को देखिए फटाफट टी शर्ट पहन लिया। मतलब बारिश से बचने के लिए यहाँ पर यही पर वॉशरूम बना दिया ये लोग। देख रहे हैं रात को करीबन नहीं भी तो 2 बज रहे अभी, और 2 बजे यहाँ पर देख लीजिए मस्ती हो रहा है। প্রবল বৃষ্টি হবার কারণে আমরা বারবার দাঁড়াচ্ছি আর বারবার এগোচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় থামলেও থামছে না ভক্তদের পায়ে হেঁটে চলা। এগিয়ে চলেছে সবাই দলে দলে। तो गाइस फाइनली हम लोग पहुँच चुके हैं तारकेश्वर मंदिर में विथ माय ब्रदर हैकर। অনেক ঘন্টার জার্নির পর বৃষ্টিতে ভিজতে ভিজতে ফাইনালি আমরা পৌঁছালাম तारकेश्वरे। अतुल्ला हेसे अच्छे, व्हाट अ ब्यूटीफुल स्माइली फेस। तो जाते हैं मंदिर के अंदर और आगे आगे दिखाते हैं क्या होता है। बहुत ज़्यादा एक्साइटेड हूँ और पूरा रात सोया नहीं, दोपहर को भी आज सोया नहीं था। सो थोड़ा स्ट्रेस है लेकिन मज़ा आया राइड करके। बारिश में पूरा बारिश में हम लोग राइड किए, तो देख सकते हैं। तो आगे चलते हैं फिर दिखाते हैं आगे का सिनेरियो। शाहरुख खान पोजे खचाक खचाक। ও মা গো টুরুলা। এটা অতুল্লার বড় দাদা। দাদা নমস্কার। তারপর এখানে হচ্ছে স্পন্সর দাদা आई एम जेठालाल। बोल आई एम जेठालाल। बोल आई एम जेठालाल। बताते हैं तुम्हारा बबीता जी है। बबीता जी नहीं, बीटीएस आर्मी बीटीएस। ओम बम बोले मस्ती में डोले। तन्मय का तो हम लोग इंट्रोड्यूस नहीं किया। ये हमारे ब्रांड के किंग है एनटीएफ के। जैसे कि आप देख सकते हैं अपने एनटीएफ का पूरा कपड़ा यहीं पहन के आए हैं, चश्मा से लेकर अपने कपड़े तक। बस जेठालाल का बहुत बड़ा फैन है, इसीलिए थोड़ा बहुत मूछ वगैरह जेठालाल की तरह দাদাদের সাথে প্রথমবার আসা, কিন্তু মনে গেঁথে থাকবে অফুরন্ত आनंदेर স্মৃতিগুলো। ये हमारे बड़े मालिक अजय साहु, हम इन्हें बहुत बड़े मालिक करके बुलाते हैं। बड़े मालिक का स्वागत ऐसा मत कीजिएगा, मैं दिखाता हूँ बड़ा मालिक का स्वागत कैसे किया जाता है। तो अभी गेट खुलने वाला है मंदिर का। जय श्री महाकाल महाराज की जय। हर हर महादेव। আমরা ভোর রাতে পৌঁছে যাওয়ায় অপেক্ষা করতে হয়েছিল কিছু ঘন্টা গেট খোলার জন্য। हर हर महादेव। ভোলে বাবা এখন বিশ্রাম করছেন।
গেটের বাইরে থেকে ভক্তদের বিশাল আকৃতির ডুগডুগি বাজানো দেখে আমরা তারপর বেরিয়ে পড়লাম শিব ঠাকুরের দর্শনের জন্য মন্দিরের ভেতরে। তারপর লাইনে দাঁড়াবার পর বাবার জন্য জল নিয়ে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে। দুধ পুকুর দেখে ভিড় ঠেলে একটু এগাতেই বাবার মন্দির। শেষমেশ বাবার মাথায় জল ঢালা হলো আর তারপর আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সকল বন্ধুরা মিলে। দেখতেই পাচ্ছেন কত আনন্দ করেছিলাম আমরা। ফাইনালি আমাদের বাবার দর্শন সফল হলো। সবার কপালে এরকম ভালোভাবে দর্শন থাকে না। যত সকাল হলো আরো ভিড় বাড়লো, নাহলে আমরাও দর্শন পেতাম। বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। তো আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।